সুস্বাগতম। সকল শ্রোতা ভক্তকে আমার অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম নিবেদন করে গিরিধারী গোপাল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা কি শ্রবণ করব না, আজ আমরা জিহ্বার লালসা। জিহ্বার লালসার জন্য আমরা কি করি? জিহ্বার লালসে যেই ইতি উতি খায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবারে অতিরিক্ত মশলা, ঝাল, লঙ্কা, তেঁতুল, তৈল বর্জনীয়। এছাড়া চা, পান, কফি, সুপারি, হরিতকি, তামাক, মদ, আফিং, গাঁজা ইত্যাদি দ্বারা ইন্দ্রিয়ের অবৈধভাবে তৃপ্তি সাধন করা হয় আর ভগবত চিন্তার বিনাশ ঘটায়। তাই এসব বর্জনীয়, কারণ কৃষ্ণ প্রসাদই একমাত্র সুস্বাদু বলে মনে করা আমাদের কর্তব্য, আর কৃষ্ণ নামই একমাত্র বাঁচার মন্ত্র বলে জানা উচিত। যে মন্ত্রে দীক্ষিত হয়ে ভক্ত হরিদাস মরেও মরেননি। বুড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সেই ভাগ্যে সর্বদেশে কীর্তন প্রকাশ। হরিদাস ঠাকুরের জন্ম হয় যশোহর জেলার বুড়ন পরগনা সোনাই নদীর তীরে কলাগাছি গ্রামের একটি বৈষ্ণব পরিবারে। তার পিতার নাম ছিল মনোহর বন্দ্যোপাধ্যায় আর মাতা উজ্জ্বলা দেবী। তখনকার রাজার আদেশে অত্যাচারিত হয়ে তাদের ধর্মান্তরিত হতে হয়। এই দুঃখে অল্পকালের মধ্যেই দুজনে ইহলোক ত্যাগ করেন। আর এই শিশু হরিদাসকে মনোহর বন্দ্যোপাধ্যায়ের এক মুসলমান বন্ধু কোলে তুলে নেয় এবং তার বাড়িতে স্ত্রীর হাতে তুলে দেয়। তাই নিজের পরিচয় দিতে গিয়ে হরিদাস বলেন, কে ভাই আমি, কি যে আমি, কে বলিতে পারে। হরিদাস ঠাকুরকে লালন পালন করেছিলেন হাকিমপুরের হবিবুল্লাহ, নিজ পুত্রবৎ লালন পালন করেছিলেন। তার নাম রাখেন কি না হারেশ। হারিয়ে গেছে বলে তার নাম হারেশ। হারেশ ক্রমে ক্রমে বড় হয়ে সে দেখলো এই মায়ার বাঁধন কেটে আমাকে সিন্ধু থেকে বিন্দুতে ফিরে যেতে হবে। তাই এক গভীর রাত্রে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। হাজির হলেন কোথায় না বেনাপোল জঙ্গলে। সেখানেও এক দস্যু সর্দার রামলাল, তবে সে তাকে একটুকু থাকার জায়গা করে দেয় বা আশ্রয় দেয়। হরিদাস মনে মনে চিন্তা করলেন, কোথায় গুরু? মনস্থির করলেন, আমি যার নাম জপ করব তার নাম জপ আরম্ভ করে দিলেন আর এক মুষ্টি ভিক্ষায় জীবন অতিবাহিত করতে লাগলেন। এই দেখে বেনাপোলের জমিদার রামচন্দ্র খান বিস্মিত হয়ে তার মধ্যে কি শক্তি আছে, কি তার পরিচয় অনুসন্ধান করতে থাকে। তিনি ছিলেন বৈষ্ণব বিরোধী, আর হরিদাসের এই আচরণ তাকে ক্ষুব্ধ করে তোলে। মুসলমানের ছেলে হয়ে আবার হিন্দু সেজেছে, বৈষ্ণবের সাজ আর কালাতি বাহিত করে যত মানুষকে সে ধাঁধা লাগিয়ে। এর প্রকৃত তথ্য উদ্ঘাটন দেশ তথা জাতির একান্ত প্রয়োজন। এই ভেবে নিজে ছুটে গেলেন তার নরক গমন পথের দিশারি দিশা দেহ পাশারিণী লক্ষ্য হীরার কাছে। হরিদাসের চরিত্র চিত্রণের জন্য যেতে বললেন তার কাছে। বিনিময়ে তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দিলেন। এবার লক্ষ্য হীরা তার কথা মতো নানা সাজে সেজে হরিদাসের নিকট গিয়ে দেখে দুটি নয়ন মুদ্রিত, ওষ্ঠাধর কম্পিত। কিন্তু তার সঙ্গে কি করে কথা বলা যাবে? সকাল বিকাল দুপুর সাজে সে শুধু যাওয়া আসা করে। একদিন উত্তর পেল, বসো মা, নাম অন্তে কথা হবে। আজ এই পর্যন্তই, পরে আবার আমরা আলোচনা করব যদি এ দেহে প্রাণ থাকে। আর আপনারা যদি আমার সকলে আপনারা তো আমারই, সকলে যদি আমার সঙ্গে থাকেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব গুরু কৃপায় উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ঈশ্বর কৃপায়, আর কৃষ্ণের নাম করুন। সবাই একসঙ্গে করি, একটু করুন যে যেখানে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভমস্তু।